আজকের ভিডিওটি হবে অন্যরকম, যেখানে আমরা কোনো ধরনের মশলাপাতি ছাড়া সহজ মরিচ যেটা আমরা ফাঁকি করে খাই সেগুলো ছাড়া, তেল ছাড়া কিভাবে মাংস রান্না করবেন তাও খেতে পারবেন, খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখানে আমি রেখেছি ধনেপাতা কুচি, মরিচ কুচি, এমনকি গাছের টাটকা পুঁইশাকের পাতা এবং এক চির লেবু। তো আমাদের রান্না করার জন্য এই কয়টা জিনিস অবশ্যই লাগবে। এগুলো যদি আমরা না দিই তাহলে খেতে পারবেন না বা খাবারের কোনো মজা পাবেন না, কারণ একদম তার পানি দিয়ে মাংস সিদ্ধ করলে খাওয়া যাবে না। তার জন্য আমরা এগুলো দিয়ে এই মাংসটাকে রান্না করব, এমনকি সাথে একটু টক তৈরি করব যাতে খেতে পারি বা ভালো লাগে। চুলার মধ্যে পাতিল বসিয়ে নিয়েছি, এখানে মাংস সিদ্ধ করার জন্য এখন পানি দিয়ে দিব, কারণ পানিতে সিদ্ধ করা হবে। আর এখন সবগুলো মাংস এখানে একসাথে দিয়ে দিব যাতে সিদ্ধ হয়। এমনকি মাংস দেওয়ার পরে একটার উপরে একটা যদি উঠে থাকে তাহলে হবে না, পানির মধ্যে সম্পূর্ণটা ডুবতে হবে, তার জন্য আমি ছড়িয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আমি তেমন লবণ খাই না, তার জন্য আমার জন্য 1 চিমটি লবণই অনেক। তো লবণ দেওয়ার পরে কিছুক্ষণ পর এই 4-5 মিনিট জাল দেওয়ার পরে এরকম ফেনা হয়ে যাবে, পাতিলের উপরে ফেনা উঠে পড়বে। তখন এই ফেনাগুলা চামচ দিয়ে উঠে দিতে হবে, কারণ এটা মাংসের চর্বি, এটা জাল দিলে পানির উপরে এরকম ভেসে ওঠে। তো এই যে একটু লাড়া দিয়ে দিলাম, একটু লাড়াচাড়া দিয়ে আবার জাল হওয়ার জন্য রেখে দেব। তো আমাদের মেনু তো তিনি রাগ করেছে, তাকে কাঁচা মাংস খেতে দেই নাই, তার জন্য এখানে বসে মন খারাপ করে বসে কান্না করতেছে। আমি বললাম যে বসে থাক, সমস্যা নাই, রান্না হোক, তোকেও দেবো খেতে। তার জন্য সে ওখানে বসে রয়েছে। তো দেখতেছেন পানি বলক উঠে পড়েছে, পানিগুলা বলক করতেছে, মাংসগুলাও হয়ে যাইতেছে। এই মাংসটা রান্না হতে মিনিমাম 20 মিনিট সময় লাগবে। এই যে এখন দেখেন উপরে থেকে ফেনাটা উঠিয়ে দেওয়ার পরে মাংসের পানির কালার কিরকম হয়েছে, আর মাংসের স্লাইসগুলো অনেক শক্ত হয়ে যাবে, আটকে যাবে। তো এই সময় এখন লেবু দিতে হবে, জানি মাংসর যে একটা গ্রান, সেই গ্রানটা না থাকে। লেবু দিলে সেই গ্রানটা থাকে না। তো লেবু দেওয়ার পরে যে কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছিলাম সামান্য, স্বাদ পরিমাণ মতো, যে যেরকম ঝাল খায় তার জন্য আমরা কিছু মরিচের টুকরা দিয়ে দেব। তারপরে ধনিয়া পাতা কুচি যেটা রেখে দিয়েছিলাম, এই যে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেব। সবকিছু দেওয়ার পর একটু লাড়াচাড়া দিয়ে রেখে দেব। এই যে মিনু আবার কষ্টে এসে তার সে নিজের লেস নিজে খাইতেছে। তাও কষ্ট হলেও কিছু করার নেই, কারণ এটা রান্না হতে হবে, রান্না না হলে তো খাওয়া যাবে। রান্না হোক, মেনু কষ্ট করতে থাক। এই যে আমাদের কাঁচা মরিচের কুচি আর ধনিয়া পাতা কুচিও হয়ে গেছে। এখন আমাদের পুঁইশাকের যে পাতাগুলো আনছিলাম সে পাতাগুলো দিয়ে দিব। পাতাগুলো দেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে পাতাগুলো হয়ে যাবে। একটু লাড়াচাড়া দিয়ে রেখে দেব 4-5 মিনিটের মতো। তো 4-5 মিনিট পরে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যে নামানোর পরে যেরকম কালার আসবে এরকম দেখা যাইব। তো এখন আমাদের এটা রান্না করা শেষ। তো এটার জন্য আরেকটা আমরা ডিম পোস্ট করব, শুধু মাংস খেতে ভালো লাগবে না, তো একটা ডিম পোস্ট করে নেব, তাও পানির মধ্যে। পানি দিয়ে দেব ডিমটা পোস্ট করার জন্য। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো সেখানে যে মরিচ কুচি ছিল, মরিচ কুচি দিয়ে দেব ডিমটার মধ্যে, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো একটু, আর স্বাদ মতো একটু লবণ। সব কিছু দেওয়ার পর এই যে পানি বলক করতেছে, এই যে হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। নামানোর পরে যে দেখতেছেন কিরকম দেখা যাইতেছে, একদম কোরিয়ানদের মতো, কোরিয়ানরা যেভাবে খায় মরিচ মশলাপাতি ছাড়া, সেই একই রকম দেখা যাইতেছে। এখন আমাদের সেই টক তৈরি করতে হবে। আমি কিছু তেঁতুল নিয়ে নিয়েছি, আর 3-4টা শুকনো মরিচ ভাজাটা লবণ দিয়ে মাখিয়ে নিব, টক তৈরি করব। টক ছাড়া খাওয়া যাব না। তো টক তৈরি করার পরে এই যে দেখতে পারতেছেন 1 গ্লাস শরবত, টক, আর সেই কোরিয়ান রেসিপির খাবারটা কেমন দেখা যাইতেছে। দেখতে ভালো দেখা যাইতেছে, এখন খেয়ে দেখি কেমন লাগে। টকের মধ্যে একটু চুবিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো প্রথম কামড়টা কেমন হবে জানি না, তারপরও দিব। সত্যি এটা বলতে তেমন খারাপ না, ভালোই খাওয়া যায়।
এমনকি হালাল, তেল ছাড়া। তো আমরা বাঙালিরা যেভাবে খাই তেমন লাগে না, কারণ আমরা বেশি মশলা দিয়ে খেয়ে থাকি। তাও যেটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো খাওয়া যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।